একটা কাট করে নিতে হবে, তারপরে মিডিলে টোটালি নেট থাকবে। আর উপরে তো আমি দেবো হচ্ছে ওই তেলের টিন দিলে সব থেকে ভালো হবে। ছাদটা আজকে ভালোই নোংরা হয়েছে গেছে টোটালি চারিদিকে। আমি যেই কোনায় তাকাচ্ছি সেই কোনায় দেখি নোংরা। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। সেটা বড় কথা না, বড় কথা একটু লেট হয়ে গেছে গাইস আজকে। কারণ আছে তার পেছনেও। আমি বানাচ্ছি গাইস সুন্দরীর জন্য খাঁচা। এই দেখো সুন্দরী খাঁচা এখানেই আছে। জানি না কেমন হবে গাইস, স্টার্টিং তো করে দিয়েছি, সেটা পরে দেখা যাবে কেমন হবে। এদিকে আমার সবকটা পায়রা এখনো বন্ধুরা আটকানো আছে, বাট দু একটা পায়রা ছাড়া আছে আর আমাদের টার্কি মুরগিগুলো ছাড়া আছে। আর কিন্তু কাউকে আমি বাইরে আনিনি। আর ছাদটাও যথেষ্ট নোংরা আছে গাইস, যেহেতু খাঁচা বানাচ্ছি। খাঁচা বানানোর সময় এখানে অনেকটা মাটি পড়েছে, এখন মাটি পড়বে গাইস। টোটালি আমি খাঁচাটা বানিয়ে নিই, তারপরে আমি ভালো করে ঝাড় দিয়ে দেবো। তো তোমাদের আমি দেখিয়ে দিই ভালো করে কেমন বানিয়েছি, কতটুকু বানিয়েছি। এই দেখো কেমন মনে হচ্ছে, হবে কি চলবে কি এটা? দেখো নিচে ওই অতটুকু মতন ফাঁকা থাকবে, অতটুকু জায়গায় আমি নেট দিয়ে দেবো টোটালি, তাহলে পটি করলে হিসু করলে সব বাইরে চলে যাবে। আর ওপরে আমি দেখি তেলের টিন ফিন দিয়ে দেবো। আর খাঁচাটা তো থোড়ি না বাইরে থাকবে গাইস, খাঁচাটা থাকবে হচ্ছে ওইখানে গাইস, আমি ওইখানে রাখবো। আর সুন্দরী পটি আমি প্রতিদিন পরিষ্কার করে দেবো, একদম চাপ নেই। এদিকে টার্কি মুরগিগুলো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে গাইস। যখন আমি ওই খাঁচার এই পায়াগুলো ভেঙেছি না, তখনই এর থেকে মাটি পড়েছে। আর মাটির ভেতরে অনেক কেঁচো মেচো ছিল, পোকামোকা ছিল, সেইগুলো ওরা খেয়ে বেড়াচ্ছে। বেশ ভালো কথা। তো চলো একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। আমাদের সুন্দরী সুন্দর এইখানেই আছে, কোনো সমস্যা নেই। চলো খাঁচার ভেতর চলো। যারা যারা বাইরে বেরোতে পারিনি তারা পাগল হয়ে যাচ্ছে। চলো চলো চলো। এইখানে দেখো বন্ধুরা কে আছে, আমাদের লাল শিরা আছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবি। এইখানে কে আছে গাইস, এর একটা নাম দিতে হবে। একে সবসময় বুনো দেশি বললে এরও একটু খারাপ লাগে গাইস। এর একটা নাম দিতে হবে। কি নাম দেবো কি নাম দেবো? তোর নামটা কি দেবো? হ্যাঁ চ ভাবি, তারপরে নাম দেবো। বাইরে যাও, পরে দেবো, ঠিক আছে? এই দেখো আমাদের বাচ্চা আছে, কোনো সমস্যা নেই। এইখানে আমাদের কালিন্দি আছে, এইখানে আমাদের মোটা কালিয়া আছে। বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। কালকে গাইস এখানে একটা দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি, বাট এখনো দেখিনি আমি কাউকে দাঁড়াতে। তা খুব সমস্যা নেই, এই খোপটা খুলতে হবে। এখানে আমাদের চীনা আছে, সমস্যা নেই। খোপটা খুলে দিই এখন। ওই দেখো চীনা বেরিয়ে যাবে, বেরিয়ে এসো চীনা, তারপরে তোমার বেবি দেখবো। এই দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাসের বেবিটা তোমরা একটু দেখো কেমন হচ্ছে, অনেকটাই বড় হয়ে গেছে। কবে কব কব তুমি নিকলোগে কব? হ্যাঁ বলো বলো বলো। দেখো গাইস ও নিজেকে প্রোটেক্ট করছে কিভাবে, ও ভয় পাচ্ছে। ঠিক আছে সমস্যা নেই, কিছুদিন পরে আমি একদম ভয় কমিয়ে দেবো। এইখানে কে আছে এবার তোমাদের দেখিয়ে দিই আমি। দেখো গাইস এখানে আমাদের ম্যাড্রাস ফিমেলটা আছে, আর সাথে বাচ্চা আছে দুটো। বাচ্চা দুটো খুব সুন্দর হয়েছে। ওই দেখো গাইস ওই সাইডের বাচ্চা তো আরো বড় হয়ে গেছে, বেশ ভালো কথা। তো চলো দেখে আসি এইখানে কে কে আটকানো আছে গাইস। এইখানে আটকানো আছে কে কে তোমরা তো নিশ্চয়ই ভালো করে বুঝে গেছো। দাঁড়াও খুলি দরজাটা। ইয়া ইয়া অনেকটাই টাইট হয়ে গেছে। দেখো আমাদের নাপটা আর আমাদের কালছিরা বেরিয়ে গেল, রকেটের স্পিডে বেরোলো। বাহ ঠিক আছে সমস্যা নেই। এই দেখো বন্ধুরা এইখানে আমাদের এই দেখো বালার বাচ্চা আছে। বালার একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চাকে আমি আলাদা করে দিয়েছি, যেহেতু বাচ্চাটার শরীর খারাপ ছিল, অনেকটাই কন্ডিশন খারাপ ছিল। তো থাকুক সমস্যা নেই। এই বেবিটা তোমরা একটু নোটিস করো, পুরো কালো হচ্ছে বন্ধুরা। আমি বুঝতে পারছি না এইবার এরকম কালো হচ্ছে কিভাবে, আবার ঝুটিও হচ্ছে। বাচ্চাটাকে আমি সেল করবো না, এই বাচ্চাটাকে আমি রেখে দেবো 100%। তো এইখানে এখানে তো কেউ নেই। এইখানে ছিল আমাদের হচ্ছে মগরার বাচ্চা, সরিয়ে দিয়েছি। এই দেখো আমাদের দেশির দুটো বাচ্চাও বেশ ভালো আছে, কোনো সমস্যা নেই। ফিমেলটা হালকা একটু ছোট ছোট আছে, বাট অনেকটাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। অন্তত বালার ফিমেল বাচ্চাটার মতন তো হয়নি। এইখানে দেখো বন্ধুরা আমাদের সবুজটা খোপের ভেতরে আছে, ওরা বেশিরভাগ টাইম খোপের ভেতরেই থাকে। বেশ ভালো কথা, ঘরে থাকা ভালো। এইখানে দেখো আমাদের ম্যাড্রাসটা আছে, এইখানে আমাদের মোটা কালিয়ার মেয়ে আছে। বেশ ভালো কথা। আমার মাঝে মাঝে মনে হয় কালিন্দি এটা, ঠিক আছে? মাঝে মাঝে আমি গুলিয়ে ফেলি গাইস কালিন্দি আর কালিন্দির মেয়ের মধ্যে, ঠিক আছে? তো বন্ধুরা এই খাঁচার ভেতরে যে ছিল সবাইকে দেখা কমপ্লিট হয়ে গেছে, আর বাচ্চাগুলো বেশ ভালো আছে, কোনো সমস্যা নেই। তো এখন যাবো আমরা ওই খাঁচার ভেতরে। ওই খাঁচার ভেতরে গিয়ে দেখবো সবাই কি করছে, বাচ্চাগুলো কেমন আছে, আর ম্যাড্রাসের দুটো ডিমই ফুটলো নাকি সেটা আমরা দেখবো, যে চটিয়াল ইনফির যে ডিম আছে গাইস। তো বেশি লেট না করে চলো আমরা ওই খাঁচার দিকে যাই। চলো 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 চলো। তারপরে আবার সবাইকে ছাড়তে হবে। সরো 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 সরো। দেখো বাইরে কতগুলো আছে তাই দেখো। এইখানে আছে দুটো, 5টা, আর এইখানে আছে দুটো, 7টা তো বাইরেই আছে গাইস। চলো চলো চলো। এবার খাঁচাটা খুলতে হবে, বাট খাঁচাটা কোন কর্নার? এই কর্নার থেকেই খুলি, বাড়িয়ে দেবো, জাস্ট হয়ে যাবে। এখানে একটা আমার পেরেক পুঁততে হবে ভালো করে, যাতে স্টেবল থাকে এটা সব সময়। এবার এই সাইডটা বাঁধিয়ে দিই, এই সাইডটায় বাঁধালে কমপ্লিট গাইস। এইখানে আমি একটা জিনিস ঝুলিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এই দেখো এটা হচ্ছে একটা লাউ। তো থাকুক সমস্যা নেই, দেখা যাক কি হয়। তো এইবার চলো আমরা দেখে আসি বেবিগুলোর খবর কি।
এই দেখো গাইজ আমাদের চটিয়াল, আমাদের সুলতানের বেবি, আমাদের সুলতানের জোড়া, আমাদের সুলতান সবাই এক জায়গায় আছে, চটিয়ালের বেবিগুলো। এই দেখো এই চটিয়ালের বেবিটা একদম ফ্রেশ, বাট এইটার একটু পক্স হয়েছে, এর জন্য ও একটু ডিফেক্টেড। তো সমস্যা নেই, চলো আমরা দেখে আসি আমাদের ম্যাট্রেসের খবর কি। গাইজ ওই দেখো বাচ্চা দেখা যাচ্ছে। যখন সবাইকে খেতে দেবো না তখন আমরা ভালো করে চেক করে নেবো, ঠিক আছে? তো একটা বাচ্চা আমি দেখতে পাচ্ছি, বাচ্চাটাকে ভালো করে আমার চেক করতে হবে, সুস্থ আছে কিনা সেটা দেখতে হবে। তো এবার চলো বেশি লেট না করে সব কটা প্যারাকে আমরা খেতে দিয়ে দিই, তারপরে আমরা তো এইবার চলো গাইজ বেশি লেট না করে সব কটা পায়রাকে আমরা খেতে দিয়ে দিই, তারপরে আমাদের আবার কাজ আছে, সুন্দরী খাঁচাটা টোটালি বানাতে হবে, তিতির মুরগিদের খেতে দিতে হবে। গাইজ তিতির মুরগি ঘাস খুব সুন্দর খায়, কালকে আমি এত ছোট ছোট করে পিস করে দিয়েছি, দেখি পুরো ফিনিশ করে দিয়েছে, বেশ ভালো কথা। তো বেশি লেট না করে চলো। চলে এসেছি, রিওকে নিয়ে এসেছি, আর সাথে কি এনেছি, লিচু এনেছি। রিও দেখা যাক লিচু কেমন খায়। রিও যেহেতু আজকে ফার্স্ট টাইম লিচু খাবে, তো লিচুটা আমি সিম্পলি কি করবো বলো তো, লিচুটা আমি ঝুলিয়ে দেবো। ভয় পাচ্ছেন রিও? ঝোলানো হবে না গাইজ, খুলে দেবো রিওকে, ঠিক আছে? তো এখন আপাতত রিও আটকানোই থাকুক। যাও ওইদিকে যাও। এইবার আমি নিয়ে আসি বলি কেন, আমি ছেড়ে দিই এইসব পায়রাগুলোকে যেগুলো ঘরের ভেতরে আটকানো আছে। চলে আসো রকেট, আসো। কি হচ্ছে? বেরোনোর জায়গা খুঁজে পাচ্ছি। বাবা, আমি তো ভাবলাম মনে হয় এরা মনে হয় বসে আছে। তাই এরা তো দেখি পুরো ঘাসের মধ্যে পুরো বিছিয়ে শুয়ে রয়েছে। আয় চলে যাও, তুমি আসো। যাও তাকে একটা রাখি, এইবার কটা ঘাস দেবো। হ্যাঁ না ঘাস খাও। দেখো টার্কি গুলো চলে গেছে ঘাসের কাছে আগে, ঠিক আছে? খরগোশের আগে টার্কি চলে গেছে। এইবার আমার সবকটাকে ছাড়তে হবে। আসো সবকটা বাইরে আসো, তারপর আমি চেক করে নেবো তোমাদের বেবিগুলো, ঠিক আছে? তো এখন সবাই চলে আসো, এদিকে আসো। ছাদটা আজকে ভালোই নোংরা হয়েছে গাইস, টোটালি চারিদিকে আমি যেই কোনায় তাকাচ্ছি সেই কোনায় দেখি নোংরা। রিও দাঁড়াও। অনেকটাই দিয়ে দিয়েছি, খেতে থাকুক, আমি রিওকে দেখি লিচুটা ছুলে দেব। হ্যাঁ ছুলে খাবা, ঠিক আছে? হ্যাঁ আসো, বাইরে আসো। এখন নিয়ে ঘরে চলে যাবো, চেক করে আসো। দুটো বেবি একদম ছোট, এখনো অতটা বড় হয়নি, ঠিক আছে? একটা ডিম তো আগের দিন ফুটে গেছিল, আর একটা ডিম মনে হয় আজকে কি কালকে রাতে ফুটেছে। তো আমার মনে হচ্ছে যে আগের যে বাচ্চাটা, সেই বাচ্চাটা কেমন যেন একটু নরম আমার সেরকম মনে হলো গাইস। তো দেখা যাক সেটা কি হবে, সেটা আমরা পরে বুঝতে পারবো। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আরো দেবো নাও। টার্কি দুটো টার্কি, আরেকটা ঘাস খেতে যাচ্ছ বা? আর তোমাকে আমি লিচু খেতে ডাকো, তুমি এই গম খাওয়া স্টার্ট করে দিলে। নাও রিও, এদিকে হ্যাঁ ঘরে থাকো, ঠিক আছে? সুন্দর তো চলে গেল খাঁচার নিচে।
ওদের দিলাম খেতে, ওরা কোথায় চলে গেল শয়তানগুলো? ও না, এই সাইডে আছে। এই নে, এই নে, আয় আয় আয়। দৌড় মারে পারে না। দিয়ে দিয়েছি, আবার সুন্দরী কি হবে? সুন্দরী এর ভেতরে এসে ঢুকে যাবে, কোনো সমস্যা নেই। তো এখন আপাতত সবকটা খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার আমার জলটা আনতে হবে। যাও খেয়ে যাও, যাও খেয়ে যাও। আসো 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 আসো, তাড়াতাড়ি যাও, খাও, তাড়াতাড়ি যাও, খেয়ে নাও। তো সবার তাহলে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস। তো এখন আমার কি করতে হবে, টোটালি সুন্দরী খাঁচাটা পুরো বানিয়ে ফেলতে হবে গাইস। সুন্দরী খাঁচাটা কেমন হয় তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমরা তোমাকে জানাও যে কেমন হয়েছে খাঁচাটা। আর বানানো যদি তোমাদের পছন্দ হয় তোমরাও বানাতে পারবে বাড়িতে, তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখন আমার কি করতে হবে, রিওকে ঘরের ভেতরে আসতে হবে। নাহলে আমাদের লাভ বার্ড গুলো না একা একা ফিল করবে অনেকটা। রিও থাকলে রিও ডাকে, লাভ বার্ডও ডাকে। এইদিকে দেখো সবাই এখনো বর্তমানে ছাদে আসে, কিছু কিছু পায়রা চলে গেছে ওই ছাদে, বেশ ভালো কথা। আমাদের চুচু এখানে কি করছে দেখো, ওর পুরনো জোড়ের পেছনে ডাকাটা কি করছে, এই দেখো কুরকুর কুরকুর করে ডাকছে। এই চুচু, তোর এই নতুন জোড় কই? তোর নতুন জোড় কোথায় গেছে? ও এইখানেই তো আছে গাইস, সমস্যা নেই কোনো। ও একটু খেতে ব্যস্ত তো, তাই চুচু একটু টাইম পাস করছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। ওই দেখো আমাদের চটিয়াল আবার চলে যাবে ঘরের ভেতরে, ওর জায়গায়, ওর বাচ্চার কাছে, বেশ ভালো কথা। চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, তাড়াতাড়ি যাও চটিয়াল, চটিলাল তাড়াতাড়ি যাও। দেখো চটিয়াল ভাবছে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। ওইদিকে আমাদের সুলতান আর চীনা কি করছে দেখো, কুরকুর কুরকুর করছে, মারামারি করছে। ওই দেখো দেখো করে কি দেখো। এইখানে কে কে আছে? এইখানে আমাদের চিকু আছে। চিকু এখন অনেকটাই শয়তান হয়ে গেছে, চিকুকে এখন ডাকলেও আসে না গাইজ। ওপরে কে কে আছে? ওপরে আমাদের ম্যাড্রাস আছে, সুলতান আছে। টার্কি, তোমার কি হলো? তোমার কি বেগ হয়েছে নাকি? হ্যাঁ, পায়রাদের ঠোকাতে আসছো? গাইজ দেখো টার্কির এখন আস্তে আস্তে না গলা ছোলা স্টার্ট হয়ে গেছে। এই টার্কিটাকে জাস্ট সুন্দর দেখতে হবে, ঠিক আছে? এটাকে ওটাকেও সুন্দর দেখতে হবে, কোনো সমস্যা নেই। তো আমাদের তিতির পাখিগুলোকে তোমাদের দেখিয়ে দিই। তিতির পাখিগুলোকে এখনও আমার খাবার দাবার দেওয়া হয়নি, তাই কিছু ঘাস দিয়ে দিয়ে এইখান থেকেই। হ্যাঁ না, হ্যাঁ না, নে আয় চলায়। তিতির পাখিগুলোর না এখনও অনেকটাই ভয় আছে মনে, ওই ভয়গুলো কাটাতে হবে টোটালি। অনেকগুলোই ঘাস দিয়ে দিয়েছি গাইজ, এবার ওরা টেনে টেনে নিয়ে যাবে এখান থেকে, সমস্যা নেই। ওই দেখো দুজন কোথাতে কুতির তীর 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 করে বেড়াচ্ছে। ওই দেখো কাঠটা দেওয়া হয়েছে, বেশ ভালোই হয়েছে, ওদের পুরো ফিল আসছে জঙ্গল জঙ্গল। তো বন্ধুরা পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দরীদেরও খাবার দাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। তো এখন আমার কি করতে হবে, সুন্দরী খাঁচাটা টোটালি কমপ্লিট করতে হবে। তো বেশি লেট না করে চলো আমরা কাজটা স্টার্ট করি। এই কাঠটা ঠিক করে মারা হয়নি এখন, ওই কাঠটা আগে মেরে নি ঠিক করে। ভয় পাস নে। এখানে একটা মারা কমপ্লিট। এবার এখানে আরেকটা কাঠ মেরে দেবো আমি, আসলে বরাবর। কিন্তু এখানে গাইস পেরেক পোতা আছে, পেরেকটা নিতে হবে।
আর এই সাইডটা প্লাস এই সাইডটা দু সাইডেই আমি নেট দেবো, যেহেতু একটু হাওয়া পাস হতে থাকছে তাহলে ভালো হবে। কেমন হচ্ছে এটা? কেমন হচ্ছে? ওয়াও, খরগোশে জোগাড় করা সব জিনিসপত্র সব পুরো ভাঙাচোরা জিনিস। আমি সিরিজ তুই শিরিষ মিস্ত্রি? তো রেট কত? হ্যাঁ তো রেট কত? টোটালি নেট মারতে হবে এইখান টু এইখান, ঠিক আছে? এখানে একটা কাট মেরে নিতে হবে, তারপরে মিডিলে টোটালি নেট থাকবে। আর উপরে তো আমি দেবো হচ্ছে ওই তেলের টিন দিলেই সব থেকে ভালো হবে। আর সাইড দেখা যাক কি দিয়ে মারি গাছ, নেট দিয়ে না অন্য কিছু দিই। আর থাকলো সামনে আর ওই সাইডে বাকি, তো ওইটাও আমি কভার করে দেবো, একদম সমস্যা নেই। তো এখন আপাতত এটুকু কমপ্লিট করেছি, এটাই অনেক বেশি। এটা যদি আমি যদি খাঁচার ভেতরে রেখে দিই, টার্কি মুরগিগুলো এখান থেকে পায়রাগুলো দাঁড়াতে পারবে, এরকম জিনিস আমার আরও বানাতে হবে। তো এইবার আর বানানো যাচ্ছে না, যেহেতু সব জিনিসপত্র নেই। তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।